হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পুঁই ডাঁটা দিয়ে দেশি রুই মাছের ঝোল। বাটা মশলা দিয়ে রান্না করলে এত টেস্টি হয় যে সবাই খেয়ে ভীষণ খুশি হবে। পুঁই ডাঁটা মাছের তরকারি যে এত টেস্টি হয়, একবার এইভাবে রান্না করো, দেখবে সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে। আর এরকম তরকারি বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখানে আমি হাফ বাটি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেব। তো এখানে দেখো তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেব। তো প্রায় 3 থেকে 4 মিনিট আমি পেঁয়াজটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কাটা। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম। তার সাথেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। টমেটো দেওয়ার সাথে সাথে নুন দিলে কি হয়, টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এবার আমি পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নেব। তো বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত এখানে টমেটোগুলো গলে যাচ্ছে আমি এইভাবে কষিয়ে নেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। তো দেখো, এখানে প্রথমে আমি দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। তো এর সাথে আমি কিছু মশলা বেটে নেব। তো এখানে কি আছে দেখো, 1 চামচ সর্ষে, 1 চামচ গোটা জিরে মরিচ, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু পেঁয়াজ, আর 10 থেকে 12টা রসুনের কোয়া আমি খুব ভালো করে বেটে নেব। তো বন্ধুরা, এবার এর মধ্যে দেব আমি অল্প একটু ক্যাপসিকাম কাটা। তো বন্ধুরা, মাছের তরকারিতে যদি ক্যাপসিকাম কাটা দেওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগবে আর সুগন্ধটাও খুব ভালো হবে। আর দেখো বন্ধুরা, এর সাথে আমি দিয়ে দিলাম বাটা মশলাটা। পুরো মশলাটাই এখানে আমি দিয়ে দেব। তো এখানে আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা, যাতে মশলাগুলো পুড়ে না যায়, ধরে না যায়, তার জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, এই সময় মশলা কষালে কি হয়, মশলার যে কাঁচা গন্ধ আর রসুন পেঁয়াজের যে গন্ধ একদমই চলে যায়। তো খুব ভালো রং আনার জন্য এখানে আমি দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে মশলা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর রং এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পুঁই ডাঁটা, আর তার সাথেই আমি দিয়ে দেবো এখানে আলু কাটা। মিডিয়াম ফ্লেমে এখানে আমি পুঁই ডাঁটা আর আলু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় কষালে কি হয়, পুঁই ডাঁটার যে একটা কাঁচা গন্ধ থাকে একদমই চলে যাবে, আর আলুর টেস্ট খুব ভালো হবে। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়। তো এখানে আমার কষানো হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতন জল দিলাম যাতে আলু আর পুঁই ডাঁটা খুব ভালোভাবে গলে যায়। খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দিলাম। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এখানে ঝোল অনেকটাই কমে গেছে। এবার আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেখে নেব যে আলুগুলো ঠিকঠাক গলেছে কিনা। তো এখানে আলু আর পুঁই ডাঁটা খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো বন্ধুরা, মাছ আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো মাছগুলো আমি একে একে বিছিয়ে দেব। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 2 মিনিট পর। তো এখানে রান্না হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম তৈরি। গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।